আরে কি গো, কি রান্না হচ্ছে? আরে বাস, সিঙ্গারা। হ্যাঁ আমি জানি তো তুমি চায়ের সাথে একটু কিছু চাবা, আজকে রোববার, তাই আগের থেকে সব বানিয়ে রেখেছি, এখন জাস্ট একটু ভেজে দিয়ে দেবো। তাহলে তো চায়ের সঙ্গে আজকে ভালোই জমে যাবে। বাইরে ভালোই ভাজো ঠান্ডা ভাজো, পড়েছে গো। তাড়াতাড়ি ভাজো, খুব ঠান্ডা আজ। যাও বসো, নিয়ে আসছি। তো যা পরিমাণ ঠান্ডা পড়েছে, তো কর্তামশাইয়ের দাবি ছিল বিকালবেলা কিছু করার, তো স্ন্যাক্স হিসাবে আমি সিঙ্গারাটাই বানিয়ে ফেললাম। এখন যেহেতু শীতকাল, ফুলকপি মটরশুঁটি সবই কিন্তু পাওয়া যায়, তাই সিঙ্গারাটা বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো, ফুলকপি আর আলু আর মটরশুঁটি, ফুলকপি আর আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে অ্যাড করে ফেলেছি মটরশুঁটি। প্রথমে কড়াইতে তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম খানিকটা কুচনো লঙ্কা, আর স্বাদ মতন দিয়ে দিলাম নুন আর হলুদ। তোমরা কিন্তু বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে সিঙ্গারাটা তৈরি করে ফেলতে পারো। নুন আর হলুদ দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো। একদম সাধারণ বেসিক মশলা দিয়েই কিন্তু আমি সিঙ্গারার ভেতরে পুরটা তৈরি করে ফেলেছিলাম। আর একটু দিয়ে দিয়েছিলাম আদা পাউডার। তো এটা কিন্তু তোমরা না দিলেও পারো, আদা পেস্টও এখানে তৈরি করে দিতে পারো। আমি কিন্তু একটু আদার পাউডার আমার কাছে আছে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর যে চিনে বাদাম আছে, চিনে বাদামটাকে আমি কিন্তু একটু ডাস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা জাস্ট অপশনাল, তোমরা এটাও না দিলে পারো, কিন্তু একটু বাদাম দিলে কি হয়, সিঙ্গারার ভেতরে টেস্টটা একটু অন্যরকম লাগে, তাই আমি দিয়েছিলাম। আর পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছিলাম। জলটা দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো যখন তরকারিটা মোটামুটি হয়ে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা চিলি ফ্লেক্স। তো তোমরা কিন্তু শেষে ধনেপাতাও অ্যাড করতে পারো, তো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো যেহেতু শীতকাল, ধনেপাতা দিলেও কিন্তু সিঙ্গারার পুরটা বেশ ভালোই লাগে খেতে। তো মোটামুটি হয়েই এসছে, আর স্বাদের জন্য দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি। তো পুরটা তো মোটামুটি তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, আর আমাকে কমেন্টস করে জানিও যে বাড়ির তৈরি সিঙ্গারা তোমাদের কেমন লাগলো। আর শীত থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটাও তোমরা একবার ট্রাই করে নিতে পারো। এরপরে দেখো, পুরটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আর সিঙ্গারা তৈরি করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ময়দা। তো ময়দাটা দেখো আমি কিভাবে মেখে নিলাম। ময়দার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু জোয়ান, সাদা তেল, আর নুন, আর একটু মিষ্টি। তো এই জিনিসটাকে কিন্তু ভালো মতন একটু মাখিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট লেচি তৈরি করে বেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে সিঙ্গারার আকারে আমি তৈরি করে মাঝখানে পুর দিয়ে আমি একটা একটা করে ভেজে তুলে নিয়েছি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো রেসিপিটা, তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যখনই আমি কোনো রেসিপি বা ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সিঙ্গারাটা কেমন তৈরি করলাম সেটাই তোমরা শুনে নাও। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। দারুণ হয়েছে? দোকানের মতন হয়েছে একদম। তাহলে আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, এখনো যেন টাটা।